নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী ৮.২ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এর ১ নম্বর জ্যামিতিটি আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এখন দেখো সবাই, ১ নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে? ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান সমান 2 কোণ এইবি। আমরা এই প্রশ্নে উল্লেখিত জ্যামিতি অনুযায়ী আমরা চিত্রটি আঁকলাম। এখানে বলা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে? যখন কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয় তাকে আমরা বলি অন্তর্লিখিত চতুর্ভুজ। অথবা কোনো বৃত্ত কোনো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু স্পর্শ করে, অতিক্রম করে, তখন সেই চতুর্ভুজটিকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ। যেমন আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার এই চিত্রটি এঁকে দেখাচ্ছি। আমরা প্রথমে একটি বৃত্ত আঁকলাম, এরপরে আমরা আমাদের যেভাবে অর্থাৎ বলা আছে প্রশ্নে এসি আর বিডি কর্ণ, আমরা এক্ষেত্রে এসি কর্ণটা আমি আগে আঁকবো। আমি কর্ণ দুইটাকে এঁকে নিলাম, অর্থাৎ এইটা এ, এটা সি, এটা বি, এটা ডি কর্ণ। আমাদেরকে বলছে এসি আর বিডি কর্ণ ই বিন্দুতে ছেদ করছে। আমরা এই বিন্দুটাকে দিলাম আমরা ই বিন্দু। এবার আমরা এটা যোগ করে নেব। এই তারপরে যোগ করলাম। এবার দেখো আমাদের যেটা ও বিন্দু, এই ও বিন্দুটা আমরা কিভাবে আঁকবো? অর্থাৎ এই কর্ণটার আমাদের এই কেন্দ্রের সাথে আমরা এটা যোগ করে দিব প্রতিটা শীর্ষবিন্দু। অর্থাৎ শীর্ষবিন্দুর সাথে আমরা এই কেন্দ্রটা যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের এই চিত্রের মধ্যে চিত্রটা হয়ে গেল। তাহলে এখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এই চিত্রটা কীভাবে আঁকতে পেরেছি। তো এখন কারণ একবারে দেখলে এই চিত্রটি সম্পর্কে এলোমেলো লাগে যে কেমন জানি চিত্র, কিন্তু যখন তুমি পার্ট বাই পার্ট আঁকবা তখন তোমার কাছে এই চিত্রটি অনেক সহজ লাগবে। তাহলে এখানে আমাদের এসি আর এই বিডি কর্ণ ই বিন্দুতে ছেদ করছে। তারপরে আমরা এই এ বি, বিসি, সিডি এবং এডি যোগ করলাম। তারপর আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্রের সাথে আমাদের এই অন্তর্লিখিত চতুর্ভুজটির প্রতিটি শীর্ষবিন্দুকে যুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের ১ নম্বর আমার প্রশ্নে যেভাবে আমার চিত্র উল্লেখ করা আছে আমরা সেভাবেই এখানে আঁকলাম। এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে দেখো সবাই আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি
এবং বিডি জ্যা কর্ণদ্বয় বা জ্যাদ্বয়, এসি এটাকে জ্যা বলা যাবে, আবার বিডিকেও জ্যা বলা যাবে। তা আমরা প্রথমে বললাম, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত রয়েছে। এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যার এসি কর্ণ, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এটা যোগ করে দেব এখানেই, যেমন ও এ সেমিকমা, ও বি, ও সি এবং ও ডি যোগ করি। এবার লিখব, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান 2 কোণ এইবি। এখন অর্থাৎ আমাদের এই কোণ আর আমাদের এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হবে আমাদের এই এইবি কোণের দ্বিগুণের সমান। এটা আমরা প্রমাণ করব। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এই যে এওবি কোণটা আমাদের হলো কেন্দ্রস্থ কোণ, মানে এই এওবি কোণ আমার কোন চাপের উপর অবস্থান করছে? এবি চাপের উপর। আমরা বলবো কি যে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ, দেখো এই এবি চাপ এখানেও মিলছে আবার এখানেও মিলছে। তুমি এই এওবি কোণটা এটার দ্বিগুণের সমান হবে এবং এটার দ্বিগুণের সমান হবে। আমরা জানি কি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা উল্টিয়ে বললে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যা আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এখন আমাকে প্রথমেই দেখতে হবে যে অর্থাৎ এই চাপের উপর এই যে কেন্দ্রস্থ কোণটা যেটা উৎপন্ন হয়েছে এটা কোন চাপের উপরে আছে এবং ওই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কে কে। তাহলে প্রথমে আমরা বলবো প্রমাণে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ, আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারি। আমরা এটা নিচ্ছি, এটার নাম কি? এডিবি। এডিবি। সুতরাং তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। সমীকরণ দাও 1, সাইড নোট দিবা। বৃত্তের একই
চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের এর আগের ক্লাসে আমরা এগুলো বোঝানো হয়েছে তোমাদের, অর্থাৎ গত পরীক্ষায়। এবারে এটা আমাদের কমপ্লিট। এবার আমরা দেখব কি, দেখো আমাদের যে পরবর্তী কেন্দ্রস্থ কোণ সিওডি, এইটা কোন চাপের উপরে আছে? এটা হলো সিডি চাপ। এই সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম হলো সিওডি। আর বৃত্তস্থ কোণটা কে কে? অর্থাৎ এই সিডি চাপ আমাদের এখানেও মিলছে আর এখানেও মিলছে। যেহেতু আমরা এই কোণটা নিয়েছি, এই কারণে এবার আমরা নেব এই বৃত্তস্থ কোণটা। আমরা বলবো আবার বা এবং বা এখন যাই লেখো, না লিখলেও সমস্যা নাই। সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ, এবার নিচ্ছি আমরা সিএডি। এখন এই সিওডি সমান সমান হবে 2 কোণ সিএডি এর সমান। সাইড নোট, এই একই সাইড নোট এখানে দিলে চলবে, আমি আর দিচ্ছি না। তো এখন আমরা দুইটা পার্ট আমাদের কমপ্লিট। এখন আমরা একটা বিষয় জানি, দেখো সেটা কি জানি, যে আমরা জানি কোনো বৃত্তের কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটি হবে ওই ত্রিভুজের বিপরীত, অর্থাৎ বহিস্থ কোণটা যেখানে উৎপন্ন হয়েছে তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। আমি তোমাদেরকে এখানে একটা ছোট্ট চিত্রের মাধ্যমে বুঝাচ্ছি। মনে করো এই ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, এর ফলে মনে করো এখানে 100 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা তাহলে হবে কি? এটা যদি হয় 60 ডিগ্রি আর এটা হলো 50 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি, অর্থাৎ এই 60 আর 40 যোগ করলে 100। অর্থাৎ কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটি হবে এই কোণটির বিপরীত অন্তস্থ কোণ, এটা এবং এটার যোগফলের সমান। তাহলে এখন আমাদের এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের বৃত্তস্থ কোণ দুইটা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কোন ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেই ত্রিভুজটার নাম হলো এইডি। তাহলে এইডি এর বহিস্থ কোণ এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে। যেহেতু আমার প্রমাণে এইবি আছে, এই কারণে আমি এই কোণটা নেব। অন্যথায় কিন্তু যদি তোমার প্রমাণে থাকতো বিইসি, আমি বিইসি নিতাম। আমরা তোমাদেরকে দেখাবো, তা হলো এই যে আমাদের যে ত্রিভুজে এই কোণ দুটি উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের বহিস্থ কোণটা আমরা এখন উল্লেখ করব। তো প্রথমে বলবো আমরা ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ। ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণটার নাম কি? আমাদের এটাও নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, কিন্তু আমরা এটা কেন নিচ্ছি? কারণ আমার প্রমাণে এই কোণটা উল্লেখ করা আছে। অর্থাৎ এইবি সমান সমান হবে আমার বিপরীত অন্তস্থ কোণ, এটা এবং এটা। তাহলে প্রথমে আমরা এই কোণটা লিখি, এটার নাম কি? এডিই। এডিই প্লাস
এটার নাম কি? ডিএই। ডিএই। তা আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় সেই বহিঃস্থকোণটি হবে ওই ত্রিভুজের বিপরীত যে অন্তঃস্থ কোণ রয়েছে দুইটি তাদের যোগফলের সমান। তোমরা সাইড নোট হিসেবে এটা দিয়ে নিতে পারো, তাহলে ভালো হবে। এখন আমরা এই এডিই কে আমরা বলতে পারবো এডিবি। একটা বিষয় খেয়াল করো, আমি একটা কোণ আঁকলাম, এর নাম দিলাম পি কিউ আর। এখন আমি এই পি বিন্দুটাকে আমি পরিবর্তন করে আমি নিলাম হলো এখানে এস বিন্দুতে, আবার আরটাকে আমি এখানে টেনে আমি নিলাম হলো টি বিন্দুতে। তাহলে এখন প্রথমে ছিল এই কোণটা পি কিউ আর, এখন হলো এস কিউ টি। কিন্তু দেখো তার ফলে আমাদের এই কোণের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ কোণ যেখানে ছিল সেখানেই আছে, শুধুমাত্র তার নামটা পরিবর্তিত হয়েছে। ঠিক একইভাবে আমি কিন্তু এডিই এর পরিবর্তে আমি বলতে পারবো এডিবি বলতে পারবো। তাহলে আমি এখানে এই এডিই এর পরিবর্তে আমি লিখলাম এডিবি। আবার ডিএই এর পরিবর্তে আমি লিখতে পারবো সিএডি, তাতে এই কোণের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি ডিএই এর পরিবর্তে আমি লিখলাম সিএডি। এখন আমাদের প্রায় শেষের দিকে আমাদের কাজ। আমাদের যে একটা সমীকরণ আছে 1 এবং এটা হলো 2, আমরা এই 1 আর 2 সমীকরণ যোগ করব। তাহলে কি লিখতে পারি দেখো, আমরা ইচ্ছা করলে এদিকেও লিখতে পারি আবার এখানেও লিখতে পারি। আমরা লিখতে পারি দেখো 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট। এখন আমাদের এখানে হলো এওবি, এখানে হলো সিওডি। আমরা লিখতে পারি এওবি প্লাস সিওডি ইকুয়াল 2। আমাদের এখানেও 2 আছে, আমাদের এখানেও 2 আছে। আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের হবে কি, এখানে আমাদের হবে এডিবি প্লাস, আর এখানে হচ্ছে সিএডি। সিএডি সুতরাং কোণ এওবি প্লাস সিওডি ইকুয়াল 2 কোণ এডিবি প্লাস সিএডি। এডিবি প্লাস সিএডি এর পরিবর্তে আমি লিখব কোণ এইবি। প্রুভড, PROVED। এখন তোমরা দেখো আমাদের কিন্তু প্রমাণে ছিল এওবি প্লাস সিওডি সমান সমান 2 কোণ এইবি। এখন আমি তোমাদেরকে আরেকবার এটা রিভিউ করাচ্ছি। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, যার AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা OA, OB, OC এবং OD যোগ করলাম। এখন আমরা বললাম প্রমাণ করতে হবে যে এই কোণটি দেখো AOB প্লাস COD সমান সমান 2 কোণ AB এর সমান। এবারে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাজ করছি তা হলো, আমরা জানি যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে তা কোন চাপে রয়েছে? এবি চাপ। আমরা লিখলাম যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ আমি নিলাম এডিবি। এই যে, সুতরাং এই এওবি কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণ যে এওবি, এই এওবি হবে আমাদের এই বৃত্তস্থ কোণ এডিবি এর দ্বিগুণ। সাইড নোট দিয়ে রাখছি এখানে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক একইভাবে আমাদের এই যে কেন্দ্রস্থ কোণ সিওডি, তা যে চাপের উপর দণ্ডায়মান ছিল তা ছিল সিডি চাপ। আমরা বললাম সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ আমি বললাম সিএডি। তাহলে সেই একইভাবে কেন্দ্রস্থ কোণ সিওডি সমান সমান
2 ইন্টু বৃত্তস্থ কোণ সিএডি। এখন তোমাদেরকে আমি আলাদাভাবে বুঝিয়েছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে তার বিপরীত দুইটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। সেই হিসেবে আমাদের যে ত্রিভুজে আমাদের দুইটি কোণ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের নাম হলো এইডি। এই যে এইডি এর বহিস্থ কোণটার নাম হলো এইবি। এই যে লিখলাম আমরা ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ এইবি। তাহলে এই এইবি হবে কার সমান? এটা হবে আমাদের এই কোণটির আর এই কোণটির যোগফলের সমান। এই কোণটার নাম কি? এডিই। আর এই কোণটার নাম কি? আমাদের হলো ডিএই। আমরা এটা লিখলাম এখানে এডিই আর ডিএই। এবার আমি এডিই কে বলতে পারি কি? দেখো, আমি বলতে পারি এডিই কে বলতে পারি এডিবি বলতে পারি। আবার আমরা এই ডিএই কে বলতে পারি ডিএই কে বলতে পারি সিএডি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এডিইর পরিবর্তে নিলাম এডিবি আর ডিএই এর পরিবর্তে নিলাম আমরা সিএডি। এখন এই 1 নং সমীকরণ আর এই 2 নং সমীকরণ আমরা যোগ করলাম। যোগ করে কি পেলাম? দেখো যে এওবি প্লাস সিওডি, এওবি প্লাস সিওডি ইকুয়াল টু আমাদের এখানে 2 ইন্টু সিএডি, এখানে আছে আমাদের 2 ইন্টু এডিবি, এখানে 2 আছে, এখানে 2 আছে। আমরা এই 2টাকে কমন নিলে আমরা পেলাম হলো কোণ এডিবি প্লাস পেলাম হলো কোণ আমাদের সিএডি। অর্থাৎ এই যে এডিবি আর এই সিএডি আমরা এখানে ব্র্যাকেট হিসেবে দিয়ে দিলাম। এবার দেখো আমরা কি করতে পারি, পরে আমাদের এখান থেকে এডিবি আর সিএডি, এই যে এডিবি প্লাস সিএডি, এখান থেকে দেখো এডিবি আর সিএডি সমান সমান আমরা জানি এইবি। সুতরাং এই দুইটার পরিবর্তে আমি দিয়ে দিলাম এখানে 2, এই 2 এর জায়গায় রয়েছে আর এডিবি প্লাস, অর্থাৎ এই এডিবি আর এইবির পরিবর্তে আমরা দিয়ে দিলাম এইবি। তাহলে তোমরা যদি এই জ্যামিতিটি বাসায় কয়েকবার লেখো তাহলে আমি মনে করি এই জ্যামিতি নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তো এই চ্যাপ্টারের আরও একটি জ্যামিতি আছে, অর্থাৎ 2 নম্বর, এই 8.2 এর 2 নম্বরটি আমরা তোমাদের পরবর্তী ক্লাসে করাবো। তারপর আমরা এই অনুশীলনী 8.1 এবং 8.2 মিলিয়ে আমরা সৃজনশীল জ্যামিতি দেখাবো। তাহলে তোমাদেরকে তোমাদের এই জ্যামিতি নিয়ে অর্থাৎ সৃজনশীল সম্পর্কিত যদি জ্যামিতি আসে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।